আইআইটি খড়গপুরের দুই ছাত্রের মৃত্যুর ঘটনার তদন্তে ফরেনসিক দল ঘটনাস্থল থেকে সংগ্রহ করলো নমুনা। ঘটনার পরেই হোস্টেলের ওই দুটি ঘর সিল করে দিয়েছিল পুলিশ। তদন্তের স্বার্থে বৃহস্পতিবার সেই ঘরগুলি ঘুরে দেখলো ফরেনসিক বিশেষজ্ঞের প্রতিনিধি দল। সেই দলের সঙ্গে ছিলেন তদন্তকারী অফিসার এবং আইআইটি কর্তৃপক্ষ। মাত্র 4 দিনের ব্যবধানে আইআইটি খড়গপুরের দুই হোস্টেল থেকে দুই পড়ুয়ার দেহ উদ্ধারের ঘটনায় শোরগোল ফেলেছে। আত্মহত্যা না খুন তা তদন্ত করে দেখছে খড়গপুর টাউন থানার পুলিশ। বৃহস্পতিবার ঘটনাস্থলে যান ফরেনসিক বিশেষজ্ঞরা। তারা মৃত দুই পড়ুয়া হোস্টেল রুমে গিয়ে কিছু নমুনা সংগ্রহ করেছেন বলে জানা গিয়েছে। এছাড়াও ভিসেরা পরীক্ষার জন্য আগেই পাঠিয়েছিল পুলিশ। তদন্তকারী সূত্রের খবর, ময়না তদন্ত এবং ফরেনসিক পরীক্ষার রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণে ধোঁয়াশা কাটতে পারে। গত মাসে 4 দিনের ব্যবধানে আইআইটি খড়গপুরের দুই ছাত্রের দেহ উদ্ধার হয়। গত 18 জুলাই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর 4র্থ বর্ষের পড়ুয়া রিতম মণ্ডলের ঝুলন্ত দেহ পাওয়া গিয়েছিল তার নিজের হোস্টেল ঘরে। আইআইটি খড়গপুরের রাজেন্দ্র প্রসাদ হলে থাকতেন রিতম। এই ঘটনার 4 দিন পর 22 জুলাই চন্দ্রদীপ পাওয়ার নামে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর এক ছাত্রের দেহ মেলে তার ঘরে। মধ্যপ্রদেশের ছিন্দওয়ারার বাসিন্দা চন্দ্রদীপ থাকতেন নেহেরু হলে। তদন্তে পুলিশ জানতে পারে, রাতে খাওয়ার পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাচ্ছিলেন চন্দ্রদীপ। সেই সময় কোনো কারণে শ্বাসনালীতে ওষুধ আটকে যায়। শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত তাকে আইআইটি খড়গপুর বিসিডাই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা চিকিৎসা শুরু করলেও শেষ রক্ষা হয়নি। ঘটনার পরেই হোস্টেলের ওই দুটি ঘর সিল করে দিয়েছিল পুলিশ। তদন্তের স্বার্থে বৃহস্পতিবার সেই ঘরগুলি ঘুরে দেখলো ফরেনসিক বিশেষজ্ঞের প্রতিনিধি দল। সেই দলের সঙ্গে ছিলেন তদন্তকারী অফিসার এবং আইআইটি কর্তৃপক্ষ। ফলো করুন বিপ্লবী সব্যসাচী অনলাইন।